এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমরা হুট করে প্ল্যান করেছি যে আমরা মেলায় যাব। তার আগে কিন্তু আমরা অর্জুনপুরের জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। অর্জুনপুরেই আমাদের দমদমের মেলাটা বসেছে, তো জগন্নাথ মন্দির দর্শন করে তারপর আমরা মেলায় যাব। চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর অর্জুনপুরের জগন্নাথ মন্দিরের নাম দেওয়া হয়েছে শ্রীক্ষেত্র। আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু আমার বোনও রয়েছে আমার সাথে, ওর সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। নমস্কার সবাইকে, আমি অনুশ্রী। আমার আরেকটা ডাকনামও আছে যেটা হচ্ছে ছোট। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা অনেক এনজয় করেছি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবার সৌরভ বাইকটাকে পার্কিং করে নিল। এবার আমরা একে একে মন্দিরের ভেতর প্রবেশ করব। প্রথমেই গিয়ে দেখছি মন্দিরের সামনে সুন্দর এই পেন্টিংটা করা রয়েছে, আর পুরীর মন্দিরের আদলে কিন্তু পুরো মন্দিরটা তৈরি করা। তারপরে মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু এখানে পা ধোয়ার জন্য সুন্দর জলের সুব্যবস্থা রয়েছে। এখানে পা ধুয়ে আমরা একে একে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ঢুকেই আমরা দেখে নিলাম এখানে মন্দিরে পুজোর সময়ের তালিকাগুলো বোর্ডে টানানো রয়েছে। তারপর একে একে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর আমরা ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা আলপনা দেওয়া রয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখো জয় জগন্নাথ। তারপরে এখানে এসেই আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এত ভালো লাগছিল। তোমরা অবশ্যই অর্জুনপুরের এই জগন্নাথ মন্দিরটিতে একবার হলেও এসো, খুব ভালো লাগবে। এখানে যিনি পুরোহিত রয়েছেন ওনার কাছ থেকে আমরা প্রসাদও নিয়ে নিলাম। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে মেলার দিকে যাচ্ছি। মন্দির থেকে একটু বেরিয়ে হেঁটে গেলেই মেলা দেখা যাবে। এখানে অর্জুনপুরের বড় মাঠে আমাদের দমদমের মেলাটাও হচ্ছে, তো চলো মেলায় যাওয়া যাক। মেলাতে আমরা ঢুকে গেছি, ঢুকেই কত স্টল দেখে নিলাম। এবার চলো এক এক করে শপিং করার কথা ভাবা যাক। যদিও বা আমাদের কেনার সেরকম কিছু প্ল্যানিং নেই, চলো দেখা যাক আমরা কী কী করি, কী কী কিনি। ফার্স্টেই আমরা চলে এসেছি আমার মোবাইলের কভার কিনতে। অনেক দিন ধরেই ভাবছিলাম কভারটা একটু চেঞ্জ করব, তো ফাইনালি আমি এই কভারটা নিয়ে নিলাম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তারপরে আমরা মার্শম্যালো খেয়ে নিলাম। মার্শম্যালোটা খুবই টেস্টি ছিল। হ্যাঁ, তারপরে আমরা চলো মেলার আরও ভেতরে প্রবেশ করলাম। আর আমরা স্টলে দাঁড়ালেই সৌরভ খালি বলছিল চলো চলো চলো। আমরা আমরা এখন দমদম মেলায় এসেছি, যেটা অর্জুনপুর মাঠে বসেছে। কোথায় হয়েছে? অর্জুনপুর। সাডেন প্ল্যান আমাদের, একবার দেখিয়ে। ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলনা। আমি আর আমার বোন নাগরদোলনা চড়তে খুব ভালোবাসি, কিন্তু সৌরভ আমাদের চড়তে দেবে না, তাই জন্য আমাদের চড়া হয়নি। এবারই আমরা এসে গেছি ঘুগনি পাপড়ি চাটের স্টলের সামনে। এবার দেখো আবার দেখি সৌরভদার রিয়াকশন। হ্যাঁ, ঘুগনি দেখে সৌরভদার রিয়াকশন। এতক্ষণ ভিডিওতে আমরা সৌরভকে দেখাতে পারিনি, কারণ কি ও তো খাওয়ার স্টলের দিকেই ব্যস্ত ছিল দেখতে কি কি খাবো। চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করব। আজকে আমরা অনেক কিছু খেয়েছি। এখানে পরপর সব খাওয়ার স্টলগুলো রয়েছে, আগে আমরা এক একটা করে এক্সপ্লোর করব। এবার আমরা চলে এসেছি সবাই মিলে ফুচকার স্টলের সামনে। ফার্স্টেই আমরা ফুচকা দিয়ে স্টার্ট করব। চলো ফুচকা খাওয়া যাক। এবার আমাদেরকে ফুচকা দিয়ে দিচ্ছে। ফুচকাটা কিন্তু সত্যি খুব ভালো। তারপরে আমরা চলে আসলাম নেক্সট খাবারের দিকে। এবার কিন্তু আমরা পটেটো টুইস্টার ট্রাই করবো। এখানে দেখো পটেটো টুইস্টারগুলো কীভাবে তৈরি করছিল। ওরা কি সুন্দর মেশিনের সাহায্যে আলুটাকে কেটে নিচ্ছিল, তারপর ওটাকে ম্যারিনেট করে সুন্দর করে ফ্রাই করে দিচ্ছিল। আমরা তিনজনেই ভাবছিলাম যে কতক্ষণে আমাদেরটা দেবে। যাই হোক, তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করে নিলাম। এটা খেতে খুবই টেস্টি ছিল, আর আমরা ভেবেছিলাম আরেকটা নেব, কিন্তু অন্য কিছু আমরা খাবো বলে আর আরেকটা নিইনি। এখানে আমরা পেয়ে গেছি আমাদের পটেটো টুইস্টারটা। এবার আমরা সবাই মিলে খাবো। আর আমরা রাইডগুলো দেখে খুব চড়তে ইচ্ছা করছিল, কিন্তু চড়তেই পারছিলাম না। আজকে আমরা ডিসাইডই করেছি আমরা খাবো, কারণ আমি যাদের দুজনের সাথে এসেছি দুজনেই খুব খেতে ভালোবাসে। আমার বোনও খেতে ভালোবাসে, সৌরভও খেতে আর ভালোবাসে। নেক্সট দিন যেদিনকে যাবো সেদিনকে কিন্তু আমরা রাইড অবশ্যই চড়বো। হ্যাঁ, এরপরে আমরা চলে এসেছি কিন্তু পাওভাজি স্টলে, কারণ এবার আমরা ট্রাই করবো পাওভাজি, কারণ আমরা প্রতিবার মেলায় আসলে পাওভাজি খাবোই। এবার খাওয়া যাক পাওভাজি। পাওভাজি প্রথমে আমরা একটাই নিয়েছিলাম, কিন্তু আমাদের এতই ভালো লেগেছে যে পরে আমরা আরও দুটো অর্ডার করেছি, তো আমরা টোটাল 3টে পাওভাজি যেহেতু নিয়েছিলাম। আমাদের হাতে ছিল ওই জন্য আমরা ওইটার ক্লিপ নিতে পারিনি।
এবার কিন্তু আমরা দই বড়া খেতে চলে এসেছি। আজকে কিন্তু এটাই আমাদের লাস্ট খাবার। দই বড়াটা কিন্তু সত্যি খুব ভালো খেতে ছিল। আর আজকে আমরা যা যা খেয়েছি সব কটা খাবারই খুব ভালো খেতে ছিল। আর তোমাদের যদি এই ভ্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে আরও অনেক ভ্লগ, আর পুরীর কিন্তু অনেক ভ্লগ আমার এখনও আপলোড করা বাকি রয়েছে। তো স্টে টিউন ফর নেক্সট ভ্লগ। বাই বাই এভরিওয়ান। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই বাই।